নমস্কার, কেমন আছেন সবাই? ভিলেজ লাইফের নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ আমার প্র্যাকটিক্যাল ক্লাস রয়েছে, তাই এইসব জিনিস নিয়ে যেতে বলেছে, তাই কিনে নিলাম। তারপর দেখুন বাস চলে আসছে। এই বাসটিতে করেই আমি যাব শহরে। তারপর সেই চেনা পথ পাড়ি দিয়ে আমি আবার যাচ্ছি শহরে। দেখুন আজকে বাসে খুব কম লোক হয়েছে, আর এদিকে ড্রাইভার দাদা গাড়ি চালাচ্ছে, আমি তার পাশেই বসেছিলাম। তো দেখুন রাস্তাগুলোর কোনো তুলনা হয় না, তাই না? দেখুন দুপাশ দিয়ে গাছ, মাঝখান দিয়ে কত সুন্দর রাস্তা। সেই গানটি মনে পড়ে যায়, সবুজ গায়ের পত্তি বাঁকা লাগছে নদীর মতো, তাই না? দেখুন জায়গাটি কি সুন্দর। এই জায়গাগুলো দিয়ে যখন যাই আমার সব মন খারাপ দূর হয়ে গিয়ে মনের ভিতর একটি ভালো লাগার সৃষ্টি হয়। কেন হবে না? প্রকৃতি আমি খুব ভালোবাসি যে, তার জন্য। আমাদের রাস্তাগুলো এতটাই সুন্দর, যার কোনো তুলনা হয় না। শহরে চলে এলাম। দেখুন শহরে থাকলে কি হবে, ফুল গাছ গাড়তে ভুলেনি, কিন্তু চলে এসেছি এই শহরটির নাম বিজনি, আমাদের হোম টাউন। তারপর উঠে পড়লাম ওভার ব্রিজে। খুব কাছাকাছি চলে এসেছি আমার সেই স্বপ্নের জায়গার। এবার নেমে যাওয়ার পালা, পৌঁছে গেছি। তো বাসকে টাটা করে এবার যাব ক্লাসের দিকে। আমার এক ভালো লাগার মানুষ চলে আসছে, দেখুন। তারপর সবাই এদিক দিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। ম্যাম এখনও আসেনি, হয়তো এসে পড়বে কিছুক্ষণের মধ্যে। ওই দেখুন লাল গাড়িটি নিয়ে চলে এসেছে। এবার ক্লাসে ঢুকতে হবে। ক্লাসে ঢুকে পড়লাম, এটি আমার ক্লাসরুম। দেখুন সবাই নিজের জায়গায় বসে পড়েছে। তারপর শুরু হয়ে গেল ক্লাস। প্র্যাকটিক্যাল ক্লাস আমার খুব ভালো লাগে। তারপর ক্লাস শেষ করে চলে যাব বাড়ির দিকে। ওরা আমার সাথেই ক্লাসে ছিল, ওদেরও ক্লাস হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছে। এই রাস্তা ধরেই বাড়ি যেতে হয়। রাস্তায় দেখলাম কোনো একটি অনুষ্ঠান হচ্ছিল, ঢুকে একটু দেখে নিলাম। সবাই মিলে সুন্দর গান গাইছিল। একটি সময় দাঁড়িয়েছি, রাধা দিদির সাথে আমার মাথার যা গুঁতো লেগেছে, অনেক ব্যথা পেয়েছি। তো এই দাদা মনে হয় আমাদের চিরাং ডিস্ট্রিক্টের সব থেকে লম্বা মানুষ, যেটা আমার মনে হয়। তো ব্যাংকে ঢুকে পড়েছি রাধা দিদির টাকা তুলতে হবে বলে। আমি পাশে দাঁড়িয়েছিলাম, এদিকে রাধা দিদি টাকা তুলছিল। আবার চলে যাচ্ছি বাড়ির দিকে। তো রাধা দিদি বলল একটু ফল কিনবে, ও কিছু কিনে নিল। আমি পেয়ারা কিনেছি, দেখুন পেয়ারাগুলো। তারপর এই দাদা ডাকছে, এই দাদার সাথে দেখা হলে আমার সাথে কথা বলবেই। আর দাদা খুব হাসি খুশি মানুষ একজন। তারপর চলে যাচ্ছিলাম, গ্রামেরই এক দাদা বলছে আমি বাড়ি যাচ্ছি, চলো আমার গাড়িতে। তারপর উঠে পড়লাম। ভালোই হলো, তাই না? অটোর জন্য বসতে হতো, আজকে আর বসতে হলো না। তারপর একটু একটু করে এগিয়ে চলে যাচ্ছি আমার গ্রামের দিকে। তো খুব কাছাকাছি এসে পড়েছি। তারপর নেমে পড়লাম, রাধা দিদি আমাকে টাটা করে দিল। তো টাটা, আজকে এ পর্যন্তই। কথা হবে আবার নতুন পর্বে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন।